সুস্বাগতম বন্ধুগণ। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওর টপিক হচ্ছে হাউস ওয়ারিংয়ে তার পরানোর থেকে একবারে সুইচ বোর্ড ফিটিং পর্যন্ত সমস্ত কিছু দেখানো হবে আজকের ভিডিওতে। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা হাউস ওয়ারিং করতে অবশ্যই শিখে যাবেন। তো শুরু করা যাক আজকের ভিডিও। লেটস স্টার্ট দিস ভিডিও। তো আপনারা দেখতেই পাচ্ছেন, তো এটা রুম, এখানে হচ্ছে মেন সুইচ বসবে এবং সিঁড়ি থেকে উঠে আমাদের ফার্স্ট ফ্লোরে কাজ হবে। তো এখানে একটা লাইট বসবে এবং এইখানের মধ্যে ইনভার্টারের কানেকশন হবে। তো ইনভার্টারের কানেকশন হবে এবং একটি লাইট বসবে এখানে। তো এবার উঠতেই আমরা প্রথমে এখানে বোর্ড পাবো একটা, তার জন্য। আর উপরে যেখানে আসছে বক্সটা, ওটা কেটে এমসিবি বক্স লাগানো হবে। আর এখানে ছাদে ওটা 2A সুইচ হবে। তো ছাদের উপরেও একটা বক্স আছে যেখানে একটা 5 পিন বসবে এবং বাইরে একটা লাইট বসার জন্য সুইচ বসানো হবে। তো এইদিকে একটা জাকশন বক্স আছে যেটা ডান দিকে রয়েছে, এটা জাকশন বক্স করব। এবং উপরে যেটা রয়েছে এখানে একটা লাইট দেবো। তো এটা হচ্ছে আমাদের ডাইনিং রুম। তো এই ডাইনিং রুমে প্রবেশ করে আমরা দেখতে পাচ্ছি, তো এখানে একটা ফ্রিজের পয়েন্ট করব এবং একটা ফুড লাইট আছে। আর এদিকে দুটো লাইট বসবে আর এদিকে একটা লাইট বসবে আর উপরে একটা ফ্যান বসবে। এই কানেকশন করা হবে। তো এরপরে আর একটা রুম আছে যেটা, এটা দেখতে পাচ্ছেন, এখানে একটা ঝুমুর লাগানো হবে। এখানে একটা বোর্ড বসবে যেখানে এটা ঠাকুরঘরের লাইটের জন্য কানেকশন করা হবে। এবং উপরে যে হলে একটি লাইট আছে ওটিতে বসবে। তো আবার একটি রুমে আমরা প্রবেশ করব। এই রুমটি হবে, এখানে একটি ফুড লাইট বসবে এবং এখানে দুটি লাইট বসবে, এখানে একটি লাইট বসবে এবং এখানে এসির কানেকশন করতে হবে কেটে। তো উপরে আমাদের এসির কানেকশন করব এবং 2A বোর্ড হবে এবং সিলিংয়ে 4টি ক্যাসিং দিয়ে সিলিং লাইট লাগানো হবে। তো এটা হবে জ্যাকসন বক্স, মেন জ্যাকসন। তো আর একটা রুম আছে আমাদের, দেখাচ্ছি। তো এই রুমে এখানে ঢুকতেই যে বোর্ড পাওয়া যাবে বোর্ড বসবে এবং এখানে একটা ফুড লাইট থাকবে। এখানে এটা জ্যাকসন, মেন জ্যাকসন। তো এখানে দুটো লাইট বসবে এবং এখানে হচ্ছে টিভির বক্স, এটা টিভি বসানোর জন্য এই বোর্ডটা করা হবে। এবং ওই ধারে আছে একটা লাইট এবং এখানে আছে 2A সুইচ এর বোর্ড। এবং এখানে 2A সুইচ থেকে একটা এসির পয়েন্ট বের করতে হবে, যেটা আমরা কেটে বের করবো আবার নতুন করে। তো আগে করা হয়নি, কাস্টমারের চাহিদার জন্য এটা করতে হবে আবার এক্সট্রা করে। তো ফ্যান এখানে লাগানো আছে, কিন্তু আমরা খুলে আবার সেট করতে হবে সমস্ত কিছু। তো এই রুমের সম্পূর্ণ ভিডিও আমরা দেখাবো এরপর, দেখতে থাকুন। তো আজ আমরা তারপরে যেটা কালকে দেখালাম, তো তার মধ্যে এদিকে এদিকে তো তার এনেছে দেখুন। তো এটা আছে 1.5 mm এর 1.5 mm এর 2 প্যাকেট আছে, 1.5 mm 2 প্যাকেট। যেগুলো মেন লাইনের জন্য ব্যবহার করবো। আর এগুলো আছে 2.5 mm এর আছে 2.5 mm এর আছে 2 প্যাকেট, এসির জন্য ব্যবহার করবো। আর এগুলো আছে 0.75 এর, যেগুলো আমরা এমনি এক একটা কানেকশনের জন্য ব্যবহার করি। তো দেখা যাক কীভাবে তারটা বের করানো হয়। তো প্রথম স্টেপ হচ্ছে বোর্ডটাকে ক্লিয়ার করা। এই যে পাইপ রয়েছে, এই পাইপগুলোকে লড়াই করে কেটে দিতে হবে। তো পাইপ কাটার পরে এই পাইপের নাট রয়েছে, এই নাটগুলোকে পরিষ্কার করতে হবে এইভাবে, যেন নাটগুলো কাটার সময় কোনো অসুবিধা না হয়। তো এইভাবে সম্পূর্ণ ঘর কাটা হয়ে গেছে, দেখুন এদিকে কাটা হয়ে গেছে নাটগুলো। এটার নাট একটা বেরোনি, তো বের করে দিতে হবে। এইভাবে সব হয়ে গেছে, এইগুলো কাটা হয়ে গেছে, পাইপ ছিল। তো এদিকে এদিকেও কাটা হয়ে গেছে, যেটা ছিল নিচে ছিল, এই সাইডে আছে। তারপরে উপরেও কাটা হয়ে গেছে সমস্ত। পাইপের মুখগুলি সেভ করতে হবে। তো নেক্সট এবার দেখাবো তার কীভাবে পোড়াতে হবে।
এখানে থেকে ঢুকে এদিকের বোর্ডে বের হবে এটাতে। তো তার জন্য আমাদের প্রথমে জিআই তারটা দূর থেকে এই জিআই তারটা এভাবে ঢুকিয়ে নিতে হবে। তো আমাদের ওই সাইডে বেরিয়ে গেছে তারটা, বেরিয়ে আসুন। আবার দেখতেই পাচ্ছেন যে এই যে জিআই তার বেরিয়ে গেছে। তো নেক্সট দেখতে পাচ্ছেন একটা তার আছে, এটা হচ্ছে ইনভার্টার, এটা আছে, এটা মেন নিউট্রাল ফেজ যেটা আসবে এমসিবি আসতে যাবে। আর এখান থেকে জয়েন করা আছে এই একটা নীল, যেটা এই এখানে রুমে একটা লাইট জ্বলবে যেটা ফলটা আছে। আর আর এই দুটো যে নীল দেখতে পাওয়া যাচ্ছে এই দুটো, এটা হচ্ছে 2A সুইচের লাইন যেটা এখানে কানেক্ট হবে। তো আমরা এই চারটে যে চুলা আছে, চুলার পরে এই যে মুক্তি বাঁকানো আছে তার মধ্যে ঢুকিয়ে মুড়ে দিতে হবে এরকমভাবে। তারপরে এই ব্ল্যাক টিপ দিয়ে ঘরটা ভালো করে টাইট করে দিতে হবে, নাহলে খুলে গেলে আবার তারটা বের করতে হবে। এই টেপিংটা যত ভালো করতে পারবেন তত এক চান্সে তারটা বেরিয়ে যাবে। এটা স্মুথলি করার চেষ্টা করবেন। তো এবারে ওই ধার থেকে তারটা টানলে এই তারগুলো সব চলে যাবে। ওই ধার থেকে তারটা টানুন, হয়ে যাবে। এভাবে তারটা টানার পর এই দিক থেকে তারগুলো বেরিয়ে আসে, সব এই যে বেরিয়ে চলে যাবে। যতগুলো তার আছে সমস্ত তারই বেরিয়ে চলে আসে। তো আমাদের তার পরানোর কাজ চলছে, তো দেখতে থাকুন। তো গাইস দেখতে পাচ্ছেন, তো আমরা ফাইনাল করতে এসেছি। এগুলো হচ্ছে প্লেট ফ্রেমগুলো, সুইচ বোর্ডের সমস্ত ফ্রেম আছে। 6 মডিউলার আছে, 8 মডিউলার আছে, 10 মডিউলার আছে, যেমন দেওয়া গেছে 1 মডিউলারও আছে। এটা 1 মডিউলার। তো এগুলো আছে, এটা হচ্ছে 4 মডিউলার প্লেটটা। তো এগুলো আমাদের সুইচ বসানো হবে এর মধ্যে। তো আর এগুলো হচ্ছে এমসিবি। তো এমসিবি দেখাচ্ছি খুলে। তো এই যে এমসিবি, ফিলিপসের এমসিবি আছে। তো সব ফিলিপসেরই মাল নিয়েছি। আর কাভারগুলো প্রীতমের নিয়েছে। আর এগুলো হচ্ছে ব্ল্যাঙ্ক কাভার, যেগুলো জ্যাকসন বক্সে লাগানো হবে বা লাইট বা লাগানোর জন্য। তো এছাড়াও আছে, এটা হচ্ছে এমসিবি বক্সের ঢাকনা দেখতেই পাচ্ছেন। আর এগুলো হচ্ছে ব্ল্যাক টিপ যেগুলো লাগবে। আর এখানে আমাদের আছে গ্লাস নাট, এগুলো 2 ইঞ্চির আছে এবং 3 ইঞ্চির আছে, এখানে 3 ইঞ্চির আছে। আর কিছু স্ক্রু যেগুলো 1/2 ইঞ্চি এবং 1 ইঞ্চি লাগবে। এবং এগুলো হচ্ছে কাঠের গুচি, যেগুলো গ্রিপ বলা হয় ইংরেজিতে। আর আমাদের এখানে দুটো এসি বসে, তার জন্য এসির জন্য স্টার্টার সুইচ আছে এগুলো 32 সেন্টারের। আর এগুলো হচ্ছে রেগুলেটর ফ্যানের জন্য ব্যবহার করা হবে। রেগুলেটর প্রীতম কোম্পানির ভালো রেগুলেটর আছে। আমাদের এখানে আছে সুইচ আছে, দেখুন সুইচ, সিঙ্গেলের সুইচ, যেটা আমরা লাইট বা ফ্যান চালানোর জন্য ব্যবহার করবো। ফ্যান চালানোর জন্য নয়, সিঙ্গেল লাইট জ্বালানোর জন্য ব্যবহার করবো। এবং এখানে আছে দেখুন 2A সুইচ, যেটা একটু দুদিকে কাজ করবে। এটা তো সিল প্যাক করা আছে, কোনো খুলবো না আমরা। দেখতেই পাচ্ছেন এদিকেও কাজ করবে, এদিকেও কাজ করবে, দুদিকে কাজ করবে। 2A সুইচ তো খুলেই দেখে দিচ্ছি তাহলে। তো দেখতেই পাচ্ছেন সুইচ, প্রীতম কোম্পানির ভালো সুইচ আছে, 2A সুইচ। এবং এগুলো আছে সিলিং রোলস, যেগুলো আমরা রোড লাইট যেখানে ব্যবহার করবো সেখানে ব্যবহার করবো।
রুট লাইটের জায়গায় সিলিং রয়েছে। এটা হচ্ছে সিলিং রোজ, সাদা কালার আছে, ভালো। তো নেক্সট আছে দেখাচ্ছি। তো এগুলো হচ্ছে আমাদের ফুড লাইট, যেগুলো হচ্ছে নিচে বক্সে লাগানো হবে। ফুড লাইট এখানে জ্বলবে, লাইট নীল, লাল, বিভিন্ন কালারের। তো এগুলো সেটিং করবো, এরকম করা হয় ফুড লাইট। আছে হোল্ডার, বটম হোল্ডার আছে, যেগুলো সব সোজা আছে। আমি অ্যাঙ্গেল বলেছিলাম কিন্তু বটম দিয়ে দিয়েছি। তো এগুলো হচ্ছে হোল্ডার। তারপরে নেক্সট আর কি আছে, স্টপ। তো এইসব জিনিস নিয়ে আমরা ওয়ারিং করা দেখাবো, কিভাবে করা হচ্ছে ওয়ারিং, সম্পূর্ণ ভিডিও দেখাবো। তো দেখতে থাকুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। তো সুইচ 5 পিন লাগানো সেটিং হয়ে গেছে প্লেটগুলোর মধ্যে। তো এরপরে আমরা সেটিং করব। তো এই রুমে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই ডোরের সামনে এটা হচ্ছে 10 মডিউলার একটা বক্স বসবে। তো তার মধ্যে প্রথমে দুটো থাকবে 2A সুইচ, প্রথমটা লাইট এবং দ্বিতীয়টা ফ্যানের 2A সুইচ, এবং পরপর 4টে আছে সিলিংয়ে যে লাইট বসবে সেই লাইটের সুইচ, এবং তারপরে যেটা আছে সেটা হচ্ছে ফুড লাইটের সুইচ, এবং তারপরে যেটা আছে সেটা হচ্ছে 5 পিনের সুইচ। তো এবারে আমরা কানেকশানটা দেখাবো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো তার রয়েছে। তো প্রথমে আমরা 2 এর কানেকশান করব। তো 2 এর দুটোর জন্য আমাদের আলাদা 4টে তার আছে, যেটা আমরা মার্কিং করে রেখেছি। তো দেখাচ্ছি আমরা, এই যে হলুদ এবং নীল ব্ল্যাক টিপ দিয়ে রেখেছি। তো নীল দুটো যেটা আছে সেটা লাইটের, এবং হলুদ যে দুটো আছে সেটা দুটো আমরা ফ্যানের। তো আমরা প্রথমে 2A সুইচের যে উপরের দুটো, মানে আউটসাইডে যে দুটো রয়েছে সে দুটো পিনে লাগিয়ে দেবো 4টে তার। তো মাঝের পিনগুলি ফাঁকা থাকবে। তো মাঝের পিনে আমরা লোড কিংবা লাইন দেব। তো আমরা দেখতেই পাচ্ছেন আমরা কানেকশন করেছি। প্রথমে নীল দুটোতে আমরা লাইটের দিয়েছি এবং দুটো ফ্যানের হচ্ছে তারপর একটা। নেক্সট আমরা দেখতে পাচ্ছি এই 4টে তার রয়েছে, হলুদ 3টে এবং ব্লু একটা। এটা হচ্ছে সিলিং লাইটের। তো সিলিং লাইটের পরপর এই যে 4টে সুইচ আছে, 4টে সুইচের উপরে মাথাতে লাগিয়ে দেবো। তো এরপরে আমরা দেখতে পাচ্ছ 2টি তার রয়েছে, তার মধ্যে একটি হলুদ। এই হলুদ তারটি হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের এইদিকে লাইটটা বসবে 2 লাইট, সেই লাইটের লোডের কারেন্ট। তো আমরা লাইটের ওই 2A লাইটের মাঝের সুইচের মাঝের প্রান্তে লাগিয়ে দেবো। তো এইটা যেটা রয়েছে গ্রিন ওয়্যার রয়েছে, সেই ওয়্যারটা হচ্ছে ইনভার্টারের লাইন। তো ইনভার্টারের ফ্যানের লাইনটা এইদিকে দেবো এবং ওধারে ফ্যানের লোডটা ওইদিকে দেবো। তো আমরা দুটো তার জয়েন্ট করে দিচ্ছি। তো দেখতেই থাকুন। তো আমি লাইটের তারটা দেবো এইদিকে, এবং লাইটের ওই ধারে দেবো আমরা ইনভার্টারের কানেকশানটা। তো আমরা কানেকশান ওটা করে দিয়েছি। এরপরে আমাদের কাছে হচ্ছে 3টে তার আছে। তো এই 3টের মধ্যে যেটা রয়েছে আমার হাতে, এটা ব্ল্যাক কালার মার্ক করা আছে, এটা হচ্ছে নিউট্রালের তার। তো এই নিউট্রালের তারটি আমরা দুটি জায়গায় যোগ করব। একটি হচ্ছে ফুড লাইট এবং একটি হচ্ছে 5 পিন। 5 পিন নয়, এখন 3 পিন হয়ে গেছে সব। তো 3 পিনের বাঁদিকের পিনটা হয় নিউট্রাল পিন। তো এই নিউট্রাল পিনটা দেবো, এবং এটা ফুড লাইটের যেটা রয়েছে দুটো তার এসেছে নিচ থেকে, ওই নিউট্রালটা একসঙ্গে শর্ট করে 5 পিনের সাথে যুক্ত করে দেবো। তো আমরা সিঙ্গেল সুইচে যেগুলো দেখতে পাচ্ছেন যে রয়েছে, এটা হচ্ছে লাইন দেবো নিচের প্রান্তরে। তো এটা হচ্ছে আমাদের লাইনের তার, হলুদ যেটা রয়েছে আমার হাতে এটা। তো এটা ছিলে আমরা সমস্ত লাইনের তারে দিয়ে দিয়েছি, এবং এই নিউট্রালের তারটি আমরা 5 পিনের সাথে যুক্ত করে দেবো। এবং যে তারটি ফুড লাইটের আরেকটি বেডে রয়েছে, তো আমরা যে 5 পিনের পাশের সুইচটি যে ফাঁকা রয়েছে ওই তারটিতে আমরা লাগিয়ে দেবো উপরে প্রান্তে। তো জয়েন করে আমরা দেখাচ্ছি। একটা পিন আছে ফুড লাইটের মেন লাইন। তো মেন লাইন আমরা এই সুইচটিতে কানেক্ট করব। তো এই সুইচটিতে উপরে প্রান্তে। তো এটি ফাঁকা আছে, বাকি সব কানেক্ট হয়ে গেছে। তো পরপর 4টে আমাদের সিলিং লাইটের এবং তারপর দুটো 2A লাইট। তো এই দুটো কানেকশান করে দেখাচ্ছি। এবং আমাদের যে গিট লাগানো তারটি আছে, তো এটা হচ্ছে আমাদের আর্থিং যেটা আমরা 3 পিনের এই বড় পিনটিতে লাগিয়ে দেবো। তো লাগিয়ে পরে দেখাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের আর্থিং তার। তো আর্থিং দিয়ে দিয়েছি, এবং এটা আমাদের লাইটের লাইন। তো নিচের ফুড লাইটের লাইন, তো নিচে নেমেছে যেটা ওই ফুড লাইটের। তো লাইনটা আমরা এই সুইচে দিয়েছি, এবং নিউট্রাল যেটা ছিল, নিউট্রাল এই তারটা নিউট্রাল ছিল। তো নিউট্রাল দুটো আমরা 3 পিন সকেট এবং এই লাইটের নিউট্রালে জুড়ে দিয়েছি। তো এরপরে দেখাবো আমার ওই বোর্ডের কানেকশান। তো ওই বোর্ডের কানেকশানটি দেখাচ্ছি এরপরে। তো বোর্ডটি কাছকে যাই আমরা। তো যাই, তো নিউট্রাল
নিউট্রাল আর্থিং বের করে নিই একটু, কারণ নিউট্রাল আর আর্থিং দরকার এখানে। নিউট্রালটা আমরা আর এটা আমাদের লাইন এসির, তো এসির এখানে সুইচটা সেট আপ হবে, এসির সুইচটা সেট আপ হবে এখানে। আর এখানে নিউট্রালটা আমরা পেয়ে যাবো। তো এবারে কানেকশান করে দেখাচ্ছি। আর এটা আর্থিং, তো আর্থিংটাও আমরা পেয়ে গেছি দুটো জিনিস। তো এটা সেট আপ করে দেখাচ্ছি। এরপর তো আমরা দেখতে পাচ্ছি এখানে 4টে তার রয়েছে, দুটো নীল দুটো হলুদ যেদিকে দেখাচ্ছি। তো এই দুটো আমাদের টুয়ে সুইচের, এই দুটো টুয়ে হচ্ছে ফ্যান হলুদগুলো, আর নীল দুটো হচ্ছে লাইটের টুয়ে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি টুয়ে সুইচ দুটো আছে, দুটো। তো আমরা এই ধারেরটা লাইটের করবো, শত ধারেরটা, এবং এই মাঝেরটা হচ্ছে ফ্যানের করব। তো আমরা 4টি পিন, উপরের দুটি এবং এই সুইচের ওপরের দুটিতে হলুদ এবং নীল 4টি তার জয়েন্ট করব। তো জয়েন্ট করে দেখানো হচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমরা 4টি তার কানেক্ট করে দিয়েছি। তো আমার হাতে যে গ্রিন তারটা হচ্ছে এটি হচ্ছে তোর ইনভার্টারের কানেকশান। তো আমরা হলুদটি ফ্যান এবং নীল দুটি যেটা দেওয়া আছে ওটা হচ্ছে লাইটের। তো আমাদের ফ্যানের ইনভার্টার ওই ধারের বোর্ডে দেওয়া আছে, তো এই ধারের বোর্ডে মেন লাইন ইনভার্টার লাইন দেওয়া আছে। তো আমরা এইখানে লাইটের ইনভার্টারটা দেবো। তো এই পিনটির মাঝের পিনটিতে আমরা এই গ্রিন তারটি দেব। তো গ্রিন তারটি দেওয়ার পর গ্রিনের আরেকটি টার্মিনাল যেটি আছে সেটি আমরা 5 পিন 3 পিন সকেটটিতে দেবো, নিচের প্রান্তে এই ধারে প্রান্তটি, এই ধারে প্রান্তটিতে। তো আমাদের এখানে 3 পিনটাও ইনভার্টারের সাথে চলবে চার্জ করার জন্য। তো এটা করে আমি দেখাচ্ছি। তো আমাদের কানেক্ট করা হয়েছে সবুজ তারটি, এটি 3 পিনের সুইচের জন্য, এবং এধারে লাইটের ইনভার্টার দিয়ে দিয়েছি। তো এবার আমরা দেখাবো এই ফ্যানেরটি রেগুলেটরটা কানেক্ট করতে। তো ফ্যানের পয়েন্ট হচ্ছে আমাদের এটা, তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ফ্যানের পয়েন্ট। তো ফ্যানের সাথে আমরা রেগুলেটরের একটি তার জয়েন্ট করে দেবো। তো এই তারটি জয়েন্ট করে দেবো, এবং অপর রেগুলেটরের যে আরেকটি পিন রয়েছে তার রয়েছে, তো এই তারটি, তো এই তারটি আমরা ফ্যানের যে 2A সুইচ তার মিডল প্রান্তে আমরা যোগ করব। তো এই প্রান্তটি আমরা যোগ করব। তো যোগ করে দেখানো হচ্ছে। তো আমরা ফ্যানের রেগুলেটর তারটির সাথে একটি ফ্যানের যে পয়েন্টটি সেই পয়েন্টটিতে আমরা দিয়ে দিয়েছি ফ্যানের পয়েন্টটি, এবং এই রেগুলেটরের তারটি আমরা এবারে এই 2A সুইচের মিডল প্রান্তে আমরা অ্যাড করব। তো অ্যাড করে দেখাচ্ছি। তো আমাদের এটা অ্যাড করা হয়ে গেছে। তো এরপর আমাদের নিউট্রালের কাজ। তো আমাদের এটা নিউট্রাল দেখতে পাচ্ছেন, তো এটা নিউট্রাল। তো আবার একটা নিউট্রাল উপর দিয়ে গেছে, কারণ আমরা এখানে কাট করব না। এসি সুইচের জন্য একটা ইন্ডিকেটার আছে, তো ওইটাই আমাদের নিউট্রাল তুলে নিয়ে গেছি এখান থেকে, যে নিউট্রালটা। তো এটাই। আর আর্থিং যেটা বলছি, আমাদের এটা আর্থিং। তো আর্থিং আমরা এখান থেকে জয়েন্ট করেছি, লুপ করেছি। তো আর্থিংটা আমরা এই 3 পিন সকেটের মাথাতে অ্যাড করব। তো আমরা আর্থিংটা অ্যাড করব, এবং নিউট্রাল যেটা আছে এই নিউট্রালটা আমাদের নিউট্রাল পয়েন্ট যেখানে দেখতে পাচ্ছেন ইন লেখা আছে, দেখাচ্ছি ভালো করে। 3 পিন সকেটে ওই যে ইন লেখা রয়েছে, তো ওই ইন টার্মিনালে জয়েন করব। তো এই টার্মিনালটাই আমরা জয়েন করব। তো আমাদের আর্থিংটি সোজা নিয়ে এসে 3 পিনের উপরে জয়েন করে দিয়েছি, এবং নিউট্রালটি এরপরে জয়েন করব এই প্যান্টে। তো জয়েন করে দেখানো হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন যে এই যে এখান থেকে নিউট্রাল লুপ করে, মেন নিউট্রাল থেকে লুপ করে সোজা 3 পিন টপের নিউট্রালের সাথে অ্যাড করে দিয়েছি। তো আমাদের 3 পিনের লাইনটা নেক্সট পাশের সুইচ থেকে আমরা পাশের সুইচের উপরের টার্মিনাল যেটা ফাঁকা রয়েছে, তো এখান থেকে লুপ করে এই টার্মিনালে জয়েন করে দেবো একটা লুপিং ওয়্যার দিয়ে। তো তাহলে আমাদের এই বোর্ডের কানেকশান হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এই যে লুপিং ওয়্যারটা, তো এই লুপিং ওয়্যারটা দিয়ে আমরা সুইচের সাথে জয়েন করে দিয়েছি 3 পিনের লাইনে। তো আমাদের কানেকশান হয়ে গেছে। দেখিয়ে দিয়ে আবার দুটো লাইটের ওধারের বোর্ড থেকে যেটা এসেছে, আর এটা হচ্ছে আমাদের গ্রিনটা হচ্ছে ইনভার্টারের লাইন, মেন ইনভার্টার লাইন, এবং এই হলুদ দুটো হচ্ছে ওধারের ফ্যানের থেকে এসেছে, এবং রেগুলেটরে গেছে, রেগুলেটরে যেয়ে এদিকে আর রেগুলেটর থেকে উঠে ফ্যানের পয়েন্টে চলে গেছে। তো ফ্যানের পয়েন্টে চলে গেছে, আর ওই ধারেতে ইনভার্টার কানেকশান দেওয়া হয়েছে। তো আমরা সবুজ তার 3 পিনটাও ইনভার্টার করা হয়েছে, তো ইনভার্টার আছে। এবং এটা দেখতে পাচ্ছেন যেটা 3 পিনের থেকে লাইনে গেছে, এবং নিউট্রাল, এটা হচ্ছে নিউট্রাল উঠে এসেছে এখানে মেন তার থেকে, এবং এটা হচ্ছে লাইন, যেটা হচ্ছে এই লাইন বলছি আর্থিং। তো আর্থিংটা আমরা শর্ট করে নিই, এখানে আর্থিং দিয়েছি। তো এরপরে এইখানের বোর্ডে দেখা যাচ্ছে
তো এটা আমাদের লাইনের তার, তো এসির সাথে কানেক্ট করব এর সাথে, এবং এই দুটো আমাদের দুটো লাইটের পয়েন্ট। তো এখানে বসে দেবো দুটো সুইচ, এবং এটা হচ্ছে আমাদের নিউট্রাল, যেটা আমাদের এসির ইন্ডিকেটার হিসেবে ব্যবহার হবে। তো আমরা এই লাইনের তারটিকে আমরা দুখাদি করে দেবো, কারণ এখান থেকে আমাদের সুইচের কানেকশান বেরোবে, তাই এটাকে দু টুকরো করে দেবো। তো করে দেখাচ্ছি। তো এই লাইনটা আমাদের মেন লাইন আসছে এমসি বক্স থেকে, এই রেডটা। তো এই রেডটা আমাদের লোডও করবে না, এটা হচ্ছে মেন লাইন আসছে এমসি বক্স থেকে। তো আমরা এই দেখতেই পাচ্ছেন যে স্টার্টার সুইচ লেখা রয়েছে লাইন। তো আমরা লাইনের দিকটি এদিকে অ্যাড করব, এবং একটা এই যে এই ধারে দুটো সুইচের লাইনটা অ্যাড করবো একসঙ্গে। তো কারণ এখানে লাইন আনা হয়নি, তো এসির লাইনের সাথে এটা জয়েন্ট করে দেবো। তো আমরা মেন লাইন অ্যাড করে দিয়েছি স্টার্টারের লাইনে আর এবং এই দুটি সুইচের লাইনে। তো এরপর আমরা এটা হচ্ছে আমাদের এসির লোড, মানে এসি যেখান থেকে চলবে ওই মানে 5 পিন থাকবে ওখানে মেন লোডের সাথে আমাদের এসির ইন্ডিকেটারটি জয়েন করেছি, ইন্ডিকেটারের একটি তার। তো আমরা এই পিনটাতে ওইটা জয়েন্ট করব, ইন্ডিকেটারের তার এবং এসির মেন লোডের তার। তো জয়েন করে দেখাচ্ছি। তো এখানে আমরা 4টি তার দেখতে পাচ্ছি, তার মধ্যে এই দুটি হচ্ছে দুটি লাইটের পয়েন্ট, এবং এটা হচ্ছে নিউট্রাল, যেটি হচ্ছে ইন্ডিকেটারের নিউট্রালের সাথে যুক্ত করব। তো ইন্ডিকেটারের এই নিউট্রালের সাথে যুক্ত করে দিলে এই তারটি কাজ শেষ, এবং এই দুটি লাইটের পয়েন্ট এই দুটি সুইচের মাথাতে অ্যাড করব। তো অ্যাড করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটা নিউট্রাল ছিল, তো নিউট্রাল আমরা ইন্ডিকেটারের নিউট্রালে যুক্ত করে দিয়েছি, এবং এই দুটি লাইটের পয়েন্ট হলুদ এবং নীলটি সুইচের দুটি প্রান্তে, উপরের দুই প্রান্তে জয়েন করে দিয়েছি। তো এবার আমরা শুধু সেট করে দেবো এভাবে সুইচ বক্সগুলো সেট করে দেবো। এই সুইচ বক্সটাও সেট করে দেবো নিচে। তো এরপরে আমরা সেট করার প্রসেস দেখাবো, তো দেখতে থাকুন। তো এইভাবে ফ্রেমের উপরের ঢাকনাটা খুলে নিতে হবে। তো এই যে ঢাকনাটা আছে, তো এটা রেখে দিতে হবে। তো রেখে দেওয়ার পর এই যে প্রান্তে ফুটো আছে এগুলো, আর এইদিকে বক্সের নাট আছে। তো এখানে আমাদের ব্রাশ নাট দিয়ে এটা দিতে হবে এই স্ক্রুগুলো সেট করে। তো আমরা সেট করছি, প্রথমে গুছিয়ে নিতে হবে, তারপরে যাতে না কোনো জায়গায় চেপা যায়, তো সেভাবে গুছিয়ে নিতে হবে। এবং শুরু দিয়ে এঁটে দিতে হবে, ব্রাশ নাট দিয়ে এঁটে দিতে হবে। এখানে ব্রাশ নাট ফিট হবে না, সেখানে স্ক্রু দিয়ে এঁটে নিতে হবে। এবং এখানে সমস্ত বক্স বসানো আছে, তো ব্রাশ নাট দিয়ে আমরা এঁটে নেব। তো আটার সময়তে আমি দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই যে ব্রাশ নাটের সাথে দিয়েছি ওয়াশার দিয়েছি। তো এই নাটটা যেভাবে আটা হয়েছে, তো এই 4টে নাটই সেভাবে আটতে হবে। তো আটার পরে আমরা দেখাচ্ছি ফুল আটার পরে। তো লাগানো হয়ে গেলে হয়ে গেল। তো এইভাবে সমস্ত বোর্ডগুলি ফিটিং করতে হবে। তো এই বোর্ডটার জন্য আমরা এখানে ড্রিল করব, দেখতে পাচ্ছেন এই যে ফুটো আছে। তো এই ফুটো আমাদের ড্রিল করে দুদিকে দুটো ড্রিল করে বসাবো এই বোর্ডটা। তারপরে ওখানে যে বোর্ডটা আছে ওই বোর্ডটা ফিটিং করে দেখাচ্ছি। ওখানে একটা 5 পিন সকেট, তো এই সকেটটা বসবে, তো 5 পিনটা। তো এটার মধ্যে আমাদের 3টে তার দেখতে পাচ্ছেন, যেটার মধ্যে একটা নিউট্রাল, একটা ফেজ এবং একটা আর্থিং, হলুদের আর্থিং এবং লাল একটা নিউট্রাল ফেজ। তো আমরা এখানে দেখতেই পাচ্ছি যে এই যে এখানে এন লেখা রয়েছে, এন, এবং এদিকে এল। তো লাইন এবং নিউট্রাল, এই প্রান্তে লাইন এবং নিউট্রাল, এবং মিডিলেরটা হচ্ছে আর্থিং। তো ওটাই কানেক্ট করে দেখাবো। তো আমরা কানেক্ট করছি, তারপর দেখা। তো দেখতেই পাচ্ছেন এই যে ব্ল্যাক কালার আছে, এটা হচ্ছে নিউট্রাল, এটা লাইট এবং এটা আর্থিং হলুদ। তো এগুলো এই তিনটাতে কানেক্ট করে দেখাচ্ছি। তো আমাদের নিউট্রাল এবং আর্থিং কানেক্ট হয়ে যাবে। তো এবারে ভালো করে তারগুলোকে সেট করে স্ক্রু দিয়ে আমরা এটা দেবো বক্সটা।
তাহলে এটা ফিটিং হয়ে যাবে। তো ঢাকনাটা খুলে স্ক্রু থেকে ঢাকনাটা লাগিয়ে দিতে হবে। তো এটা এখন আমরা ড্রিল আরম্ভ করি না, তাই এগুলো এখন আছে ড্রিলের কাজগুলো। তো এইভাবেই আমাদের সমস্ত ফিটিং হবে। এই বোর্ডটাও আমরা ব্রাশ নাট দিয়ে এটা দেবো, এই যে আছে তো ব্রাশ নাট দিয়ে এটা দেবো। তো এইভাবেই সমস্ত ঘরের বোর্ডগুলি আটা হবে। তো আমি কানেকশানটা দেখাবো সমস্ত ঘরের, তো দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। এই ঘরের কানেকশান তো আমরা দেখালাম, তো আরও কানেকশানগুলো দেখে দিচ্ছি। তো এটা হলের মধ্যে আছে, তো আমরা দেখতে পাচ্ছেন লাল একটা যেটা রয়েছে লালটা নিউট্রাল। তো আমরা 5 পিন শর্টে নিউট্রাল দিয়েছি, এবং এই নীল তারটা যাচ্ছে যেটা নীল তারটা এটা এই যে এইদিকে লাইটের নিউট্রাল, এবং এই যে হলুদ তারটা দেখতে পাচ্ছেন, তো হলুদ তারটা আছে এধার লাইটের লাইন, এবং এই তারটা আছে যেটা হলুদ। তো সোজা এখানে একটা ঝুমুর লাগানো হবে, ঝুমুরের লাইন এটা, এবং এই তারটা দেখতে পাচ্ছেন এই নীলটা সুইচের এই প্রান্তে লাগানো আছে। তো এইটা হচ্ছে ঠিক লাইন, এবং এই নীলটাটি যেটা দেখতে পাচ্ছেন সুইচের নিচের প্রান্তে, তো এটা ইনভার্টারের কানেকশান আছে শুধুমাত্র এই লাইটটির জন্য। আর এদিকে 5 পিন শর্টের এটা আর্থিং, এবং এখান থেকে আমরা 5 পিন শর্টের লাইন দিয়েছি। তো নেক্সট আছে আমাদের, তো এইদিকেও তো সেম কানেকশান করা আছে সব একই জায়গা থেকে। নেক্সট এই রুমে তো কানেকশান করা হয়ে গেছে, এগুলো সব কানেকশানের প্রসেস সব একই রকম। নেক্সট দেখাচ্ছি আমরা এই রুমের, তো এই রুমে আমাদের কানেকশান কমপ্লিট হয়ে গেছে। তো দেখে নিন কানেকশানটা কীভাবে করা হয়েছে। তো এখানে টিভি লাগানোর জন্য, টিভির জন্য করা হয়েছে। তো আমাদের 3টে তার এসেছে, একটা নিউট্রাল, একটা ফেজ এবং একটা আর্থিং। তো অ্যাড করেছি, দেখে নিন কোথায় কোথায় অ্যাড করেছি, একটু বোঝার চেষ্টা করুন যে কোনটা কিসের তার। তো এতক্ষণ ধরে ভিডিও দেখাচ্ছি যখন, তো এগুলো বুঝতে পারবেনই অবশ্যই এই সামান্য বোর্ডটা। তো নেক্সট ইধারে 2A বোর্ড, ইধারে 2A বোর্ডেও কানেকশান কমপ্লিট হয়ে গেছে। এই স্টার্টার সুইচ বোঝানো হয়েছে, শুধুমাত্র স্ক্রু দিয়ে আটতে গিয়েছে। তো পিনও বসানো হয়ে গেছে। নেক্সট যাই আমরা সিঁড়িতে, তো সিঁড়িতেও 2A সুইচ কানেক্ট হয়ে গেছে। এটা ওখানে লাইট আছে, এবং এখানে সিঁড়ির শেষ প্রান্তে যেখানে ছাদ আছে, তো এখানেও কানেক্ট হয়ে গেছে সমস্ত কিছু। দেখতে পাচ্ছেন 2টো সুইচ আছে, যেটা একটা 2A সুইচ, এবং একটা নর্মাল সুইচ। আর 5 পিনটা ডাইরেক্ট করা আছে, কারণ ছাদের মধ্যে একটা লাইট আছে, সেই লাইটটার জন্য সিঙ্গেল সুইচে দেওয়া আছে। তো এখানে একটা বোর্ড ছিল যেটা প্রথম সিঁড়ি থেকে উঠতে, তো এখান থেকে 2টো সুইচ ফলস আছে, কারণ 2টো সুইচে কোনো পয়েন্ট নেই। তো একটা আছে 2A সুইচ, যেটা সিঁড়ির লাইট জ্বলবে, এবং এটা হচ্ছে ফুটরি আছে, ওটার লাইট আছে ওখানে, এবং এধারে 3 পিনটার সুইচ আছে, এবং একটা ইন্ডিকেটার বসানো হয়েছে। এবং আমাদের সমস্ত কমপ্লিট হয়ে গেছে কানেকশান, শুধুমাত্র এমসিইউ বক্সের কানেকশান আছে। তো এমসিইউ বক্সের কানেকশানের ভিডিও আলাদা করব, কারণ এটা একটু বড় ভিডিও হয়ে যাবে না হলে। তো আমাদের এমসিইউ বক্সের কানেকশানের ভিডিও একটি দিয়ে দিয়েছি, তো আমরা ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো। তো দেখতে থাকবেন। আমার চ্যানেলে যারা নতুন হয়ে থাকেন তারা সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।